আমাদের বদলির যে পরিপত্র হওয়ার প্রায় ২ বছর পার হয়ে যাচ্ছে, তারপরেও বদলি কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। এর কারণ হচ্ছে অসাধু ব্যবসার ভাটা পড়া। অর্থাৎ এই যে আমাদের যে বদলি প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ একটা সফটওয়্যারের মাধ্যমে হওয়ার কথা আছে। যে একটা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আমাদের বদলি কার্যক্রমটা সম্পূর্ণ হবে। যেহেতু সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রমটা হবে, যেমন এনটিআরসিএ আমাদের যেমন নিয়োগ দিচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, যে সেখানে সফটওয়্যারে অটোমেটিক চয়েস এবং মেধার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে আ আমাদের নিয়োগ দিয়ে থাকে। অনুরূপভাবে আমাদের বদলির যে বিষয়টা সেটাও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে দেওয়ার যে বিধান আছে, পরিপত্রে যে উল্লেখ আছে। কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ এই বদলি কার্যক্রম শুরু না হওয়ার অন্যতম একটা কারণ। এর পেছনে কারণ হচ্ছে যে এই যে বিশাল একটা বদলির কার্যক্রম, বিশাল একটা কর্মযজ্ঞ, কিন্তু সেখানে কর্মকর্তারা এখানে ১ টি টাকাও দুর্নীতি করতে পারবে না। ১ টি টাকাও এখান থেকে কোনো ঘুষ বাণিজ্য নিতে পারবে না। বিধায় কিন্তু তারা এই বিষয়টাতে অনীহা। আমার যেটা ধারণা, এবং আপনারাও অনেকে এটার সাথে আমার সাথে একমত প্রকাশ করবেন। এর কারণ আরো একটা আছে। এই আমার যে এই ধারণা, এই ধারণার পেছনে আরো একটা কারণ হচ্ছে, বিগত সরকারের এক এমপি এই জাতীয় সংসদে, আপনারা যদি জাতীয় সংসদের রেকর্ড বের করে দেখেন, সেখানে জাতীয় সংসদে একজন এমপি দাঁড়িয়ে বলছিল যে সবচেয়ে শিক্ষা সেক্টরে বদলির বিষয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। সবচেয়ে বেশি ওখানে এই ওখানে আ আ ঘুষ তদবির চলে। অর্থাৎ এটাই উনি বুঝাচ্ছেন যে ওই ঘুষ বাণিজ্যের মাধ্যমেই এই শিক্ষা সেক্টরটাতে খুবই বদলি কার্যক্রম হয়। যেমনটা আমরা অন্যান্য সেক্টর গুলাতে দেখি যে ৫০,০০০, ১,০০,০০০ এই বিভিন্ন টাকার, বিভিন্ন একটা অঙ্কের টাকার বিনিময়ে বদলির যে বাণিজ্য করে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে একটা সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম হওয়ার কথা, বিধায় কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় বাধা। তা আপনারা যদি এই বদলি বাণিজ্য করবেন, আপনারা যদি টাকার বিনিময়ে যদি বাণিজ্য করতে চান, তা সেটাও আমাদেরকে বলেন। আমাদেরকে খোলাসা করে বলেন যে, "না, আমরা ফ্রি আপনাদের বদলি কার্যক্রম সম্পূর্ণ করব না। ফ্রি আমরা এখানে সময় দিতে পারব না। আমরা শ্রম দিতে পারব না। আমাদের টাকার দরকার আছে।" আপনারা খোলাসা করে বলেন। তারপর আমরা শিক্ষকরা চিন্তা করে দেখব যে, হ্যাঁ, আসলে আমরা ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ টাকা দিয়ে আমরা বদলি হতে পারব কিনা। আপনারা সেটাও বলতেছেন না। আপনারা শুধু অজুহাত দিচ্ছেন। এই যে আজকে যেমন এনটিআরসি এর চেয়ারম্যান উনি বললেন যে, অ্যা এই যে এখন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের ইনক্লুড করার একটা চিন্তা ভাবনা চলছে। আরে আপনি ইনক্লুড করার চিন্তা ভাবনা, সেটা তো চিন্তা ভাবনা। সেটা কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার বর্তমানে আপনার যে পরিপত্র আছে, আপনার যে পরিপত্র আছে সেই পরিপত্র আপনি বাস্তবায়ন করেন। আপনি সেটার কথা বলেন। আপনি সেটা কবে বাস্তবায়ন করবেন? পরিকল্পনা আছে আপনার, শিক্ষামন্ত্রীও চেঞ্জ হবে। পরিকল্পনা আছে আপনিও চেঞ্জ হবেন। এই কারণে আপনি কাজ করবেন না? আপনি কি ওখানে আজীবন থাকবেন? তা তো থাকবেন না। তো কাজেই হচ্ছে, আমার কথা হচ্ছে যে আপনারা যে পরিপত্র আছে, যে নীতিমালা আছে সেটা আপনারা বাস্তবায়ন করেন। এবং ২ বছর পার হয়ে গেল। আপনার এতদিন বলছিলেন আমাদের বদলির পরিপত্র নেই, নীতিমালা নেই, কিছু নেই। কিভাবে বদলি কার্যক্রম এখন তো আছে। কাজেই এগুলো আপনারা কি কারণে করতেছেন, কি জন্য করতেছেন সেটা আমরা বুঝি। যেমন আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলব, আপনারা সরকার ক্ষমতা নেওয়ার ১ মাসের মাথায়, ১ মাসও হয়নি। তাতেই আপনারা এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে আবেদন করা হয়েছে শুধু পরীক্ষার অপেক্ষা। সেখানে আপনারা রাতারাতি নিয়ম চেঞ্জ করলেন। রাতারাতি ১৫ বছরের অভিজ্ঞতাকে ১৮ বছরের অভিজ্ঞতা নিয়ে গেলেন আপনাদের সুবিধার্থে। কারণ ১৭ বছর আপনারা ক্ষমতার বাহিরে ছিলেন। আপনারা ক্ষমতায় এসে আপনাদের ১৭ বছরের বেশি যারা চাকরির অভিজ্ঞতা আছে, অর্থাৎ ১৮ বছর যাদের অভিজ্ঞতা আছে, তারাই যেন এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হয়। আপনারা যেন প্রতিষ্ঠানগুলোকে একটা দলীয়করণ করতে পারেন। এই কারণে রাতারাতি আপনারা নিয়মকানুন চেঞ্জ করে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিলেন আবেদন করার জন্য। আবার নতুন করে পরীক্ষা নিচ্ছেন। তাহলে আপনারা রাতারাতি যদি নিয়ম পরিবর্তন করতে পারেন, তাহলে আপনারা এই ২ বছর পার হয়ে যাচ্ছে একটা পরিপত্র হওয়ার, তারপর আপনারা বাস্তবায়ন করতেছেন না কেন? কারণটা হচ্ছে এখানে তো আপনাদের কোনো দলীয়করণ করার উপায় নেই।
এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। কাজেই আমরা বলতে চাই এসব দলীয়করণ বাদ দেন, শিক্ষা নিয়ে রাজনীতিকরণ বাদ দেন। শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমাদের দ্রুত বদলি বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা রাজপথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি বদলি প্রত্যাশী সকল শিক্ষকের উদ্দেশ্যে বলছি, আপনারা রাজপথের জন্য প্রস্তুত হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।